মালদার গাজলের হরিদাস গ্রামে গোপাল সরকার গোসাইয়ের আশ্রমে শ্রী শ্রী রাধাগোবিন্দ পূজা উপলক্ষে 5 দিনব্যাপী ভাগবত ও নাম কীর্তন অনুষ্ঠান হয়। গোপাল সরকার গোসাইয়ের আশ্রমে শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের এই নাম কীর্তন অনুষ্ঠানে আসেন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ থেকে বিভিন্ন নামীদামি সুকণ্ঠিত শিল্পীরা। শ্রী শ্রী রাধাগোবিন্দ আশ্রমে বহু ভক্তবৃন্দ শ্রোতাদের সমাগম হয়। এবছরে 52তম বর্ষপূর্তি হয়ে গেল এই অনুষ্ঠানের। শ্রী শ্রী রাধাগোবিন্দ আশ্রমের গোপাল সরকার গোসাই বিগত 1 বছর আগেই ইহলোক ছাড়িয়া পরলোকে গমন করেছেন। এখন মন্দিরের দায়িত্বে রয়েছেন তার স্ত্রী মা হলদা গোসাই। এখন বর্তমানে গোপাল সরকার গোসাইয়ের আশ্রমের শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের এই অনুষ্ঠান পরিচালনা কৃষ্ণ প্রহ্লাদ সরকার ও ভক্তবৃন্দরা মিলে করে থাকেন। শ্রী শ্রী রাধাগোবিন্দ আশ্রমের 5 দিনব্যাপী এই অনুষ্ঠানের শেষ দিনে ভক্তবৃন্দদের জন্য রয়েছে নরনারায়ণ সেবার আয়োজন। মালদা গাজল হরিদাসপুর গ্রাম, তাই এই শুদ্ধ গোপাল সরকারের আঙিনাতে আজকে 5 দিন ব্যাপী হরিনাম মহাসংকীর্তন হইতেছে, অখণ্ড ভাগবত পাঠ আর সাধু সম্মিলন। আর আগামীকাল সেই নারায়ণ সেবার ব্যবস্থা করা হয়েছে, অষ্টম সেবার ব্যবস্থা করা হয়েছে। জয় জয় নিতাই হরিবোল। গোসাইয়ের আশ্রমে আজকে 5 দিনব্যাপী শ্রীমৎ ভাগবত পাঠ অনুষ্ঠান এবং মহানাম সংকীর্তন অনুষ্ঠান হচ্ছে। উত্তরবঙ্গ থেকেও বিশিষ্ট শিল্পীরা এসেছেন, দক্ষিণবঙ্গ থেকে বিশিষ্ট শিল্পীরা এসেছেন নাম সংকীর্তন এবং ভাগবত পাঠ অনুষ্ঠানে। এটা প্রায় 1972 সালে প্রথম আমার বাবা শুরু করেছিলেন। তারপর আস্তে আস্তে আমরা ভাই ধরে গ্রামের সমস্ত গ্রামবাসীরা সক্রিয় সহযোগিতা করেন। সেই হিসেবে আজকে এই অনুষ্ঠানটা এখানে দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন আসেন, সব শিষ্যরাও আসেন এবং পার্শ্ববর্তী গ্রামের ভক্তবৃন্দরা আসেন। আপনার নাম? আমার নাম প্রহ্লাদ চন্দ্র সরকার। মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।